শুভ বসন্ত পঞ্চমী। আসলে সরস্বতী পুজোর ব্লগ আমি শেয়ার করতে দেরি হলো, কারণ আমার শরীরটা তো খারাপ জানোই। তাও সকাল সকাল স্নান করে অঞ্জলি তো দিতেই হবে, তাই চলে এসেছি দেখো মন্দিরে, প্যান্ডেলে। পিকু আর আমি এসেছিলাম, দুজনেই আছি। ওখানে পুজো চলছে, তো পুজো এখানে ভোগ দিয়েছি, এখানে অঞ্জলি দেব। তো পুজো আমাদের শুরু হয়েছিল দেরিতে, মোটামুটি 10টার দিকে। কিছু করার নেই, কারণ পুরোহিত মশাই অন্য আর একটা পুজো করে তারপরে এখানে এসছে, সেই জন্য। আর আমার শরীরটা না খুব খারাপ আছে, তাই মাঝে মাঝে একটু ডিস্টার্ব হবে, কিছু মনে করো না। আর গলাটা আমার চরম খারাপ হয়ে আছে, শরীরটাও চরম খারাপ। ওষুধ খেয়ে চলছি, কিন্তু কোনো মতেই ঠিক হচ্ছে না। আজকে ওষুধ নিয়ে এসেছি, কোনো মতেই ঠিক হচ্ছে না। তো যাই হোক, বাবা দাদা সবাই তো বলছে যে বিয়ের আগে এখন অসুস্থ হলে চলবে না, ভালো হতে হবে। সো রামপুরহাটে ডাক্তার দেখাতে বলছে, তো দেখা যাক। আর 2-1 দিন দেখি, না হলে রামপুরহাটে গিয়ে দেখিয়ে নেব শনিবার রবিবারে। তো দেখো পিকু আমার কোলেই চেপে আছে। পিকু একটু দুষ্টুমি করছে, মালাটা চিবোচ্ছে, মালা চিবোচ্ছে পিকু কোলে শুয়েছে। এরপরে আমাদের দুপুরে একটা নেমন্তন্ন ছিল, সেখানেও সরস্বতী পুজো হয়েছিল, আর সেখানে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছিল। তো আমাদের ফুল ফ্যামিলি নেমন্তন্ন ছিল, কিন্তু মা যায়নি। আমি, বাবা, পিকু আর দাদা আমরা 4জনে গিয়েছিলাম। তো আমরা 4জনে খিচুড়ি খেয়ে এসেছি, ভালোই ছিল। বেগুনি, খিচুড়ি, পাঁচ তরকারি, চাটনি সমস্ত কিছুই ছিল, এবং খুব সুস্বাদু খাবার ছিল, দারুণ সুন্দর, খুব টেস্টি। এরপরেই তো জানো কলাই সেদ্ধ, যেটা লক্ষণ করে সিজানো বলে, গোটা সেদ্ধ, সেটা হয়। তো আমার মা করে, কারণ আগামীকাল যেহেতু ষষ্ঠী, শীতল ষষ্ঠী, তো এই ষষ্ঠীটা তো আমিও করি, কিন্তু আমি কলাই সেদ্ধ দিই না। দেখো আমি আমার ষষ্ঠীর উপকরণ কী কী নিয়েছি: তেল, হলুদ, দই, সিঁদুর, ফল আর দুব্ব। আসলে আমি কলাই সিদ্ধ দিই না, তার কারণ আমার মা বলেছে যে মায়ের পুজো পার্বণের নিয়ম তো আমি পাবো না, যেহেতু আমার দাদা রয়েছে। সো মায়ের নিয়ম সমস্ত দাদা করবে, বৌদি করবে। তো সেই জন্য মা আমাকে কলাই সিদ্ধ দিতে দেয় না, কারণ ভবিষ্যতে আমি কোথায় থাকবো। আজকে না হয় এখানে আছি, কালকে আমি অন্য কোথায় থাকবো না থাকবো তার তো আমার ঠিক নেই। সো সেখানে আমি কলাই সিদ্ধ কোথায় পাবো না পাবো সেটারও কোনো ঠিক নেই, সেই জন্য মা আমাকে কলাই সিদ্ধ দিতে দেয় না। তারপরে আরও একটা ষষ্ঠী হয়, যেটাতে তাল লাগে। তো সেটাতেও মা আমাকে তাল দিতে দেয় না, তার কারণ হচ্ছে চাপড়া ষষ্ঠী। তো সেটাতেও তাল দিই না, কারণ সেটাতেও আমার মা বলে যে তাল কোথায় থাকবি, একা থাকবি, সো তাল কোথায় পাবি না পাবি তার কোনো ঠিক নেই। তো সেটাও আমাকে মা জাস্ট বলেছে যে ফল দিয়ে দুব্ব দিয়ে জাস্ট পুজো, তুলসী তলায়, মা ষষ্ঠীর নামে জল দিবি, তাহলেই হবে। আমার মায়ের তো ষষ্ঠী পাতা আজ রয়েছে, সেখানেও আমি জল দিই না, আমি তুলসী তলায় দিই, কারণ সমস্ত হিন্দু ফ্যামিলিতে তো তুলসী গাছ থাকবেই। সো তুলসী তলায় জল দিতেই মা বলেছে, তাই প্রথম থেকে আমি ইচ্ছাটাই করি। আমার কাছে যা ফল থাকে সেইটুকু দিয়ে আমি পুজো করি মা ষষ্ঠীর নামে, ছেলের মঙ্গলের জন্য। তো দেখো সকাল 6টার সময় স্নান করে আমি এখন মা ষষ্ঠীকে জল দিচ্ছি। এরপরে পিকু উঠে পড়েছে, আমি যতক্ষণ শুয়ে থাকি ও ততক্ষণ শুয়ে থাকে, আমি উঠে গেলে উঠে পড়ে। তো উঠে পড়েছে, দুষ্টুমিও শুরু করেছে, দেখতে পাচ্ছ কীরকম দুষ্টুমি, হাসছে। তো আমার সরস্বতী পুজো এবং ষষ্ঠীর ব্লগ তোমার সঙ্গে শেয়ার করলাম। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাক, ভালো থাক, আমিও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি এই প্রার্থনা করি। আর আজকের মতো এখানে শুভরাত্রি, বাই।